অনির্বাণের এত দিনে তিলে তিলে গড়া মান সম্মান সব কিছু এক নিমিষে ধূলিসাৎ করে দিল কোয়েল অনির্বাণের উপরে প্রতিশোধ নেওয়ার জন্য। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। কোয়েল পুলিশের কাছে গিয়ে বলতে থাকে যে আচ্ছা অফিসার, আমার সাথে অনির্বাণ মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন অবৈধ সম্পর্ক রেখেছে, তাও আবার একই বাড়িতে আরেকজন স্ত্রীকে রেখে, সেটা কি যথেষ্ট পরিমাণে জাস্টিফাইড করছেন আপনি সেই জিনিসটাকে? আমি কি সেটাই ধরে নেব? আর তার থেকে বড় কথা, আপনার কাছে যদি আমি আমার ন্যায্য বিচারটুকু না পাই, তাহলে কিন্তু আমি আমার পাওনাটা বুঝে নেওয়ার জন্য আমি আরও পথ অবলম্বন করতে পারি। তখন অনির্বাণের মা বলতে থাকে যে তুমি কী করতে পারো বলো তো? তোমার যা করণীয় সেই সব কিছু তো তুমি করে ফেলেছো, আর তোমার ওই নোংরামোগুলো যদি আমি একবার পুলিশের কাছে ধরিয়ে দিই, তাহলে তুমি বুঝতে পারছো গোয়েল যে তোমার কী অবস্থা হতে পারে? তোমার সব থেকে বেশি শাস্তি হবে, তুমি সেটা ভুলে যেও না। তোমাকে শুধু তোমার মেয়ের মুখের দিকে তাকিয়ে আমরা রেহাই দিয়েছি, কিন্তু তুমি যদি এরকম করে মিথ্যাচার করে আমার ছেলেকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করো, তাহলে কিন্তু এবার আমি আর আমাদের ভালো মানুষটা বজায় রাখবো না। এবার কিন্তু তোমার মুখোশ টেনে ছিঁড়ে ফেলে দিব। অফিসার, আপনি এই মেয়েটার একটা কথাও বিশ্বাস করবেন না, আমার ছেলে ওর সাথে কোনোরকম কোনো অবৈধ সম্পর্ক রাখেনি। ঠিক সেই মুহূর্তেই কোয়েল বলতে থাকে যে দাঁড়াও না, দেখাচ্ছি মজা। অন্যদিকে হঠাৎ করেই যখন মিডিয়া চ্যানেল থেকে লোক চলে আসে, ঠিক সেই মুহূর্তে অনির্বাণের মা বলতে থাকে যে কী ব্যাপার, নিউজ মিডিয়া চ্যানেল থেকে এখানে লোকরা কেন এসেছে? কিছুই তো বুঝতে পারছি না। কোয়েল, এটা নিশ্চয়ই তুমি করেছো। তুমি এতটা হিংস্র কবে থেকে হয়ে গেলো বলো তো? তোমার এই নিউজ মিডিয়া চ্যানেলদের কাছে, তুমি সকলের কাছে যদি এই সাক্ষাৎকার দিয়ে আমার ছেলেকে ফাঁসাতে পারো, তাহলে আমিও তোমাকে বলে দিচ্ছি যে তোমার যা করণীয় সামনে তুমি সেই সব কিছু করে রাখো, কিন্তু তা সত্ত্বেও তুমি আমার ছেলেকে বাজেভাবে কোনো মতেই ফাঁসাতে পারবে না, যতদিন পর্যন্ত আমার ছেলের পাশে রাই আছে। তখন কোয়েল বলতে থাকে যে যতই চেষ্টা করুন না কেন, এবার আর রাই কোনো মতে আপনার ছেলেকে বাঁচাতে পারবে না। এবার আমি সেই খেলাটাই খেলেছি, আমি আমার এমন মুখ্যম চাল চেলেছি, সেই চাল আর কোনোদিনও রাই ঘোরাতে পারবে না। অন্যদিকে নেশাগ্রস্ত অবস্থায় যখন অনির্বাণ ফিরে আসে বাড়িতে, ঠিক সেই মুহূর্তে অনির্বাণ এত নিউজ মিডিয়া, এত ক্যামেরা দেখে অনির্বাণ বলতে থাকে যে কী ব্যাপার, নিউজ মিডিয়া চ্যানেল থেকে শুরু করে পুলিশ অবধি আমার বাড়িতে কী করছে? আচ্ছা অফিসার, আপনারা কী মনে করে এখানে? তখন নিউজ মিডিয়া চ্যানেলের লোকেরা অনির্বাণকে ঘিরে ধরে বলতে থাকে যে আচ্ছা তার মানে কি এটাই ছিল আপনার আসল চেহারা, যে একই বাড়িতে একই ছাদের তলায় আপনি দুজন মেয়েকে নিয়ে বসবাস করছিলেন, একজনের সাথে পরক্রিয়া করছিলেন, আরেকজনের সাথে আপনি অবৈধ সম্পর্ক রেখেছিলেন, এটাই কি তবে আপনার আসল চেহারা? আপনি দুনিয়ার লোকেদেরকে সব কিছু সবসময় আড়াল করে গেলেও আপনি কিন্তু এবেলার কোনো মতে কোনো কিছু আড়াল করতে পারবেন না মিস্টার সেন, কারণ আপনার সকল মুখোশ খুলে গিয়েছে আমাদের কাছে সেই সকল তথ্য প্রমাণ আছে, যেটা কিনা আপনি চাইলেও মুছে দিতে পারবেন না। আমাদের কাছে অলরেডি সেই সব কিছু প্রমাণ এসেছে, আমাদেরকে কোয়েল দেবী কিন্তু সেই সকল তথ্য প্রমাণ আমাদের হাতে হস্তান্তর অবধি করেছে। তখন অনির্বাণ বলতে থাকে যে কোয়েল, তুমি যে নোংরা খেলাটা খেলেছো না, সেই নোংরা খেলা আর যাই হোক না, তুমি কোনোদিন আমাকে হাসিল করতে পারবে না, কিন্তু তা সত্ত্বেও তুমি যখন এই খেলাটা খেলেই ফেলেছো, তাহলে এই খেলার তোমাকে পাল্টা উত্তর তো অবশ্যই আমি দেবো। অন্যদিকে অনির্বাণের মা বলতে থাকে যে আপনাদের কাছে কী প্রমাণ আছে যে আমার ছেলে একই ছাদের তলায় দুজন মেয়েকে রেখে পরক্রিয়া করেছে, ওদেরকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন ঠকিয়েছে বলুন? তখন যখন মিডিয়ার লোকেরা সেই মিথ্যে অনির্বাণের সাথে কোয়েলের ঘনিষ্ঠ অবস্থার ছবিগুলোকে দেখায় অনির্বাণের মায়ের কাছে, ঠিক সে সময় অনির্বাণের মা বলতে থাকে যে এর জন্যই তোমাকে আমি সাবধান করেছিলাম। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।